আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা ইসলামী বিপ্লব। ইসলামী বিপ্লব নিয়ে ধারাবাহিকভাবে কয়েক পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের প্রথম পর্বে আমরা দেখব ইসলামী বিপ্লব বলতে কি বোঝায়। ইসলামী বিপ্লব নিয়ে মানুষের মধ্যে দুই ধরনের কনসেপ্ট কাজ করে। একদল ইসলামী বিপ্লব শব্দটাকে নিজেদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করে থাকে। এটার মাধ্যমে তারা ভোটের রাজনীতি হোক বা অস্ত্রের ঝনঝনানি হোক, সন্ত্রাস জঙ্গিবাদের আশ্রয় নিয়ে হোক, এই শব্দের আবেগকে মানুষের মধ্যে প্রবেশ করিয়ে সেটাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করে। অন্যদিকে একদল আছে যারা ইসলামের সার্বজনীনতা সম্পর্কে জ্ঞান রাখে না, যারা ইসলামের সার্বজনীন প্রভাব সম্পর্কে জ্ঞান রাখে না, যারা ইসলামকে শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, যারা মনে করে যে খ্রিস্টান ধর্ম যেমন শুধু গির্জার মধ্যে সীমাবদ্ধ থাকবে, হিন্দু ধর্ম যেমন শুধু মন্দিরে সীমাবদ্ধ থাকবে, বৌদ্ধ ধর্ম যেমন শুধু প্যাগোডায় সীমাবদ্ধ থাকবে, ইহুদি ধর্ম যেমন শুধু তাদের সিনাগগে সীমাবদ্ধ থাকবে, তেমনি ইসলাম ধর্ম শুধু মসজিদে সীমাবদ্ধ থাকবে, তারাও এই ইসলামী বিপ্লব শব্দটাকে পছন্দ করে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের প্রথমত স্পষ্ট হতে হবে যে ইসলামী বিপ্লব বলতে কি বোঝায় বা আমরা আজকে কি বোঝাতে চাচ্ছি। আলোচনার প্রথমে আমি আপনাদের সামনে স্পষ্ট করে নিতে চাই যে বিপ্লব এবং বিদ্রোহ এক জিনিস নয়। অনেক সময় বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয় ঠিকই, কিন্তু সিস্টেম নিয়ম নীতি পরিবর্তন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে চাইলে অর্থনৈতিক আন্দোলন করে হোক, বর্ণবাদ বিরোধী আন্দোলন করে হোক, বা জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আরব জাতীয়তাবাদ, কুরাইশ গোত্রভিত্তিক আন্দোলন করে হোক ক্ষমতা দখল করতে পারতেন, কিন্তু তখন সেটা বিদ্রোহ হতো, বিপ্লব হতো না। ঠিক তেমনি আমি আপনাদের সামনে আরও ক্লিয়ার করে উদাহরণ দিই। ব্রিটিশরা এই দেশ থেকে চলে যাওয়ার পরে 1947 সালে ভারত পাকিস্তান এবং পাকিস্তানের একটা অংশ হিসেবে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করে, সেই স্বাধীনতা কি আসলে বিপ্লব ছিল না বিদ্রোহ ছিল? যদি আমরা গভীরভাবে সূক্ষ্মভাবে দেখি তাহলে দেখব যে ব্রিটিশরা যে সিস্টেম রেখে গেছে সেই সিস্টেমই ভারত পাকিস্তান বাংলাদেশের আদালত থেকে শুরু করে রাষ্ট্রনীতি থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে সব কিছু ওই সিস্টেমই, ওই নিয়ম নীতিতেই চলতেছে, শুধুমাত্র ক্ষমতার হাত বদল হয়েছে। ঠিক তেমনি আমি আরও একটু স্পষ্ট করে বলতে চাই যে আমাদের এই 1971 সাল থেকে নিয়ে বা 1947 সাল থেকে নিয়ে আজ 2020 সাল পর্যন্ত অনেক সময় ক্ষমতার পালাবদল ঘটেছে জোরপূর্বক। যেমন আমরা দেখেছি জেনারেল মোহাম্মদ এরশাদ জোরপূর্বক ক্ষমতা দখল করে নিয়েছিলেন। এরকম পাকিস্তান ভারতেও বহু ঘটনা এ ধরনের ঘটেছে। সেগুলোকে কেউ বিপ্লব বলে না, সেগুলোকে বলা হয় বিদ্রোহ। কেন বিপ্লব বলা হয় না? কেননা সেখানে শুধুমাত্র ক্ষমতা পরিবর্তন হয়েছে, কিন্তু দেশ ও রাষ্ট্র পরিচালনার নীতির কোনো পরিবর্তন হয়নি। তাহলে বিপ্লব হচ্ছে এমন একটা বিষয় যেটা পুরো রাষ্ট্রের পলিটিক্যাল, সোশিও ইকোনমিক, সামাজিক, রাষ্ট্র, অর্থনীতি সব কিছুকে পরিবর্তন করতে পারে, সেটাকেই বলা হয় বিপ্লব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে পুরো আরব সমাজে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেননি, বরং পুরো আরবে তিনি বিপ্লব এনেছেন। মানুষের আদব কায়দা পরিবর্তন করেছেন, মানুষের আকীদা চিন্তাধারা পরিবর্তন করেছেন, মানুষের বিশ্বাস পরিবর্তন করেছেন, মানুষের সমাজনীতি পরিবর্তন করেছেন, নতুন সামাজিক রীতিনীতি দিয়েছেন, নতুন অর্থনীতি দিয়েছেন, আগের অর্থনীতিকে বিলুপ্ত ঘোষণা করেছেন, নতুন আইন কানুন নিয়ম নীতি দিয়েছেন, আগের নিয়ম নীতি আইন কানুনকে বিলুপ্ত ঘোষণা করেছেন। এক কথায় টপ টু বটম
মানুষের ব্যক্তিগত থেকে শুরু করে, পারিবারিক থেকে শুরু করে, সামাজিক থেকে শুরু করে, রাষ্ট্র, অর্থনীতি, সংসদ ভবন, দোকানপাট, বাজার ঘাট থেকে শুরু করে সব জায়গায় কিভাবে পরিচালিত হবে তার দিক নির্দেশনা দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করেছেন। এটাকে বলা হয় বিপ্লব। তো ইসলামী বিপ্লব মানে ইসলামের সার্বজনীন বিজয়। যেমন আমি বলি যে আজকে আমেরিকায় হয়তো 80%, 90% মানুষ যদি কথার কথা মুসলমান হয়ে গেল, তাহলে কি সেটা ইসলামের সার্বজনীন বিজয় বলে গণ্য হবে? না। শুধু মসজিদে মানুষ ভর্তি হয়ে গেল, এটা কি ইসলামের সার্বজনীন বিজয় বলে গণ্য হবে? না। যতক্ষণ না ওই দেশের সব কিছুই, সামাজিক রীতিনীতি, অর্থনৈতিক রীতিনীতি, বিচারালয়, আদালত সব কিছুই ইসলামিকভাবে পরিচালিত না হচ্ছে, ততক্ষণ সেটা ইসলামী বিপ্লব বলে গণ্য হবে না। এখানে আমি আরও একটি বিষয় পরিষ্কার করার প্রয়োজন বোধ করতেছি যে আজকের দুনিয়াতে আমরা যদি বিপ্লব খেয়াল করতে চাই, তাহলে দেখব যে ইসলামী বিপ্লব না থাকলেও অন্য একটা বিপ্লব ঠিকই চলতেছে, সেটা হচ্ছে বিশ্বায়নের বিপ্লব। সারা পৃথিবীকে এক রঙে রঙিন করে দেওয়া, সংস্কৃতিতে নগ্নতা, অর্থনীতিতে পুঁজিবাদ এবং রাষ্ট্রনীতিতে গণতন্ত্র আজ সারা পৃথিবীতে পরিচালিত হচ্ছে, ধর্ম, বর্ণ, দেশ, জাতি, গোত্র নির্বিশেষে। এটাকে বলা হয় বিপ্লব। ঠিক তেমনি এখানে আরও একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন বোধ করতেছি যে কোরআনের কোন আয়াতগুলোকে, হাদিসের কোন ইবারতগুলোকে আমরা বলবো যে এটা ইসলামী বিপ্লবের দিক নির্দেশনা বা ইসলামী বিপ্লবের বিষয়টা সেখান থেকে ফুটে ওঠে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 9 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তিনি সেই সত্তা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন সত্য দিন নিয়ে, এবং এই দিনকে তিনি সারা পৃথিবীতে বিজয় করবেনই, যদিও ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটাকে অপছন্দ করে। এই আয়াতে আল্লাহ বলেছেন যে ইসলাম সারা পৃথিবীতে বিজয়ী হবে, সারা পৃথিবীর সম্পূর্ণ সিস্টেম ইসলাম পরিবর্তন করে দিবে। ঠিক তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদ ইবনুল আসওয়াদ থেকে বর্ণিত, তিনি বলেন যে পৃথিবীতে এমন কোনো মাটির বাড়ি বাকি থাকবে না, এমন কোনো পাকা বাড়ি বাকি থাকবে না যেই বাড়িতে ইসলাম প্রবেশ করবে না। বিইজ্জে আজিজিন আও বিদুল্লি যালিলিন, যারা সম্মানের সাথে গ্রহণ করবে তাদের বাড়িতে সম্মানের সাথে ইসলাম প্রবেশ করবে, যারা সম্মানের সাথে গ্রহণ করবে না তাদের বাড়িতে অপমানের সাথে ইসলাম প্রবেশ করবে। শুধু তাই নয়, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে অচিরেই ইহুদিদের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে শেষ জামানায়। সেই যুদ্ধে ইহুদিরা এমনভাবে পরাজয় বরণ করবে, এমনভাবে নিঃশেষ ধ্বংস হয়ে যাবে যে তারা গাছের আড়ালে, পাথরের আড়ালে লুকাবে। তখন গাছ এবং পাথর বলবে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, এই বলে ডাক দিবে, দেখো আমার পিছনে ইহুদি আছে, ফাকতুল হুদাকে হত্যা করো। তো সম্মানিত উপস্থিতি, এই আয়াত এবং হাদিসগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে ইসলামী বিপ্লব হচ্ছে সারা পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ইসলামের সার্বজনীন বিজয়। মসজিদ থেকে শুরু করে, সংসদ থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে ইসলামের বিজয়ের নাম হচ্ছে ইসলামী বিপ্লব, এবং সেটা একদিন ঘটবেই। আজ হোক কাল হোক এই বিপ্লব পৃথিবীতে আসবে। কখনোই যদি না আসে তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদির সময়ে সেই বিপ্লব আসবেই। তো সুতরাং ইসলামী বিপ্লব এটা নিয়ে ভ্রান্ত ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা আরও স্পষ্ট করব যে ইসলামী বিপ্লব কিভাবে সম্ভব, ইসলামী বিপ্লব কিভাবে করা উচিত, কিভাবে ইসলামী বিপ্লবের জন্য চেষ্টা করতে হবে বা কী পথ পদ্ধতি হতে পারে, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।